হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টুডে আমি অনেক ভালো আছি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হলে কিছু নিউজ শুনতেছি যে ইটালিতে নাকি আগামী মাস থেকে যারা রিসেন্টলি আসবে আপনার গেম দিয়া বা রিফিউজারি বা অধিবাসীর আইনে যারা কেস মারবে এদের নাকি আলবানিয়া পাঠানো হবে। মানে এইখান থেকে ডিটেকশন ক্যাম্প আলবানিয়া একটা ক্যাম্প করছে ইটালি, ওইখানেও পাঠানো হবে। আসলে কি এটা কি সত্য? এটা কতটুকু সত্য? এটা নিয়ে আমি অনেক দিন ধরে, এই 2-3 দিন বা 4 দিন ধরে এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করি, ওয়েবসাইট বিভিন্ন খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির পর যেটা পাই যে আসলে এই জিনিসটা সত্য। ইটালিয়ান যে প্রধানমন্ত্রী জর্জা মিলানি এই আপনার ওইখান থেকে একটা বক্তব্যের মাধ্যমে জানাইছে কিছুদিন আগে, জানেন আলবানিয়ার যে প্রধানমন্ত্রী, মেবি ওনার নামটা আমার খেয়াল নাই, আমি লিখে দিব, তার সাথে একটা মিটিংয়ে গেছিলো আলবানিয়ায়। ওইখানে যাইয়া ওইখানে যে ক্যাম্প করছে 36,000 মানুষের জন্য, ওই ক্যাম্পটা দেখার জন্য গেছিলো, তাকে নিয়ে ওইখানে জরিপ করছে। আর ওইখান থেকেই কিন্তু সেই ভাষণটা দিছে বা ওইখান থেকেই বলছে যে ইটালিতে যারা রিসেন্টলি আসবে তাদের ওইখানে রাখা হবে, ওইখান থেকে তার কেস নেওয়া হবে, ওইখান থেকে আপনার সব কিছু শোনা হবে 15 দিনের ভিতর। পরে যদি আপনি যদি ইটালিতে থাকার যোগ্য হন, মানে ইটালিতে থাইকা যে করতে পারবেন, তাহলে আপনি ইটালিতে রাখবে। আর যদি আপনি ইটালিতে থাকার যোগ্য না হন, সেক্ষেত্রে আপনাকে ফ্লাইট করে আপনি যে দেশ থেকে আসছেন, যে দেশের নাগরিক, ওই দেশে পাঠাই দেওয়া হবে। আর এইটা নিয়ে আসলে এখন একটা হাইপ চলতেছে, অনেক ব্লগাররা এটা নিয়ে ভিডিও করতেছে, অনেকে অনেক কিছু বলতেছে, অনেকে সত্যমিথ্য এটার সাথে বানাই বলতেছে। আসলে এইটা আগামী মাসে বলছে যে চালু হবে, কিন্তু ওইখানে আপনার যখন ক্যাম্পটা পরিদর্শন করতে গিয়েছিল জর্জা মিলানি, তখন কিন্তু যতটুকু দেখা গেছে, বোঝা গেছে যে এখন তুমি ক্যাম্পটা কিন্তু পুরোপুরি রেডি না, তো আরও হয়তো 2-3 মাস লেট হবে। আর এইটার ইউরোপে একটা আইন করলি যে হুট করে চালু হয়ে যায়, এটা কিন্তু না। এটা চালু হইতে 19 ডেজ লাগে, ওয়ার্কস ডেজ, মানে 90 দিন কাজ করে মানুষে, এমন 90 দিন এখানে সরকারি ছুটি বাদ, অন্য সাপ্তাহিক ছুটি বাদ, 90 দিনের ভিতর এটা বিল পাস হয়, সব কিছুই হয়, তারপর হলে এটা স্টার্ট হয়। তো আরও ধরে নেন যে 3 মাস। আর যদি এটা প্রথম থেকেই স্টার্ট কইরা থাকে, তাহলে হয়তো মনে করেন সে যে ঘোষণা দিয়েছে যে সামনে মাস থেকে এটা চালু হবে, সামনে মাসের 15 থেকে 16 তারিখের ভিতরে এটা চালু হবে, তাহলে হয়ে যেতে পারে। আর এটা অসম্ভব কিছু না। দেখেন পর্তুগালে আপনার রাষ্ট্রপতির কাছ থেকে সিগনেচার নিয়ে মাত্র 10 ঘন্টায় এরা অধিবাসী আইন চেঞ্জ করে দিল, যে নতুন যারা আসবে তারা এখানে এন্ট্রি করতে পারবে না। তো এইটা ইউরোপের জন্য কোনো কিছুই ব্যাপার না, আবার অনেক কিছুই। তো আপনারা কেউই নেবেন না, মানে টেনশন নেবেন না যে আসবেন, আসার পর যদি কপাল খারাপ হয় তাহলে তো কিছুই করার নাই। আর তারপরেও কিন্তু আপনার সুযোগ আছে, আসার পরে যে আপনাকে পাঠাই দিতেছে এমন কিন্তু না। আপনাকে আলবানিয়া পাঠাইলো, আলবানিয়া থেকে কিন্তু আপনার কেস নেওয়া হবে। কেস নেওয়ার পর যদি আপনি যদি কেসে জিতেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইটালিতে ব্যাক করা হবে। আর যদি আপনি কেস হাইরা যান, সেক্ষেত্রে আপনার পাঠাই দেওয়া হবে। তো আপনাদের কী কাজ এখন বর্তমানে কী কাজ করতে পারেন? আমি যেহেতু 2-3টা ইন্টারভিউ দিছি, আমি যতটুকু মনে করি আপনারা প্রথম থেকে যে কথা বলবেন, প্রত্যেক দিন ওই কথাটাই বলার চেষ্টা করবেন। যে আজকে বলবেন যে আমি কালকে বাংলাদেশ থেকে আসছি, আমার আব্বুর সমস্যার কারণে আসছি। তারপরের দিন যে বলবেন যে দেখেন আমার চাচা আমার সাথে সমস্যা করতেছে, আমি তার কারণে আসছি। আসলে এটি কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি ফার্স্টের দিন বলেন যে আমার আব্বুর সমস্যা, এই সমস্যা, এই কারণে আসছি, তো আপনার অলওয়েজ ডে প্রত্যেক দিন আপনাকে কিন্তু ওই কথাটাই বলতে হবে। সো সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যে কথা বলবেন ওই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। আপনার 1 বছর পরও আবার নিতে পারে, 2 মাস পরও নিতে পারে। সো সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এইটা সব কিছু গুছাই সুন্দর বিলিভ করবেন। তো আশা করা যায় যে আপনি কেস জিতবেন। আর অন্য যে খবর আমি খুঁজতেছি, যদি পাই তাহলে আপনারে আমি জানাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।